আমার বোন ওই দিন যাইতেছিল, সুন্দরী কই যাও? তোমার বাড়ি কোনে গো, মেয়ে বাড়ি কোনে গো? তুই দৌড়ে গেছিস কেন? ওখানে কটা ছেলে আমার কি আজল ফাজল কথা বলতেছে। কোথায়? ওই যে ওখানে। আচ্ছা তুই পরে যা, আমি দেখতেছি। হ্যালো, তোরা কই? একটু কাছার কোনা আয় তো, আয় একটু ঝামেলা হয়েছে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি চলো, উত্তর কাছে গ্যাঞ্জাম। চল 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 তাড়াতাড়ি।
দেখি একদম মাইরা ফেলাম ছেড়ে দেবো। এই ছিল ভাই কাহিনী। আর ওরা আজকে আমার একা পাইছে, এই জন্য আমার ধাওয়ায় আজকে মারলো। না, অন্যায় প্রতিবাদ করবে এটা ঠিক আছে, তাই বলে প্রথমে গায়ে হাত দেওয়াটা তো উচিত হয় না। কি করবো, ওরা আমার বোনের টিচ করছে আর আমি চুপচাপ বসে থাকবো? তা না, অন্যায় প্রতিবাদ করবা ঠিক আছে, তুমি ওদেরকে গায়ে হাত না দিয়ে যদি বুঝাইতা তাহলে আরো ভালো হইতো। অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না, অন্ধকারকে দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। ভাই আপনি এইসব পোলাপানের চেনেন না, এগুলার বুঝাইলে কোনো কাজ হবে না। এগুলার যদি পিটানো যায় তাহলে একদম তারের মতো সোজা থাকে সবসময়। শোনো, চোখের বদলে চোখে যদি সব সমস্যার সমাধান হইতো তাহলে অনেক আগেই সব ঠিক হয়ে যেত। বরং চোখের বদলে চোখ সমস্ত পৃথিবীকে অন্ধ করে দিবে। তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শোনো নাই? এক বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা দিত। এভাবে একদিন দুই দিন দেখছে কাঁটা দিতে, একদিন দেখলো যে পথে কাঁটা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন বুড়ির কি হইলো। বুড়ির বাড়িতে গেলেন, যে দেখলেন বুড়ি অসুস্থ, বুড়ি শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সেবা যত্ন করলেন। বুড়ি তখন বুঝলেন, যখন সুস্থ হলেন বুড়ি বুঝলেন যে নবী তাকে সুস্থ করে তুললেন। কত উদার মনের মানুষ তিনি। এই শিক্ষা পেয়ে বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহানুভবতা, এটা এই শিক্ষাটাই বুড়ি পাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন প্রথম দিনে বুড়িকে মার দিতে, তিনি কি তা করছেন? ভাই এটা সেই 1400 বছর আগে হয়তো, তখন মানুষ এগুলা ই করত। এখন এগুলা পিটানো ছাড়া কোনো গতি নাই। আচ্ছা এদিকে আসো, এই আয়নার সামনে দেখো, দাঁড়াও। এই আয়নায় দেখো, এই আয়নায় তুমি যে কথা বলবা আয়নাও সেই কথাই বলবে। তুমি যদি আয়নাকে বলো এই তুই এটা খারাপ, আয়নাও বলবে তুই এটা খারাপ। প্রতিটা মানুষই হয়েছে এই আয়নার মতো। মানুষ, তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষও তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি খারাপ ব্যবহার করো মানুষও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এর জন্য ভালো ব্যবহার করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ভাই আজকে আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি অনেক বড় ধরনের একটা বিপদে পড়ে যেতাম। আর আপনার এই সাহায্যের ঋণ আমি কিভাবে শোধ করবো? না, ঋণ শোধ করা বলছো, তবে আমার একটা অনুরোধ রয়েছে। তুমি যদি ওই পরবর্তীতে যে 4 জনকে পাও অথবা 4 জনের মধ্যে একজনকেও পাও, প্রতিশোধ দিবা না, ক্ষমা করে দিবা, কারণ ক্ষমার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজকে আসি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাইয়া, তোমাকে যারা মারছে তোমার বন্ধুরা তাকে ধরে রাখছে, তাড়াতাড়ি চলো। মারলে একবারে মারবি, দেখতাম যদি তোর বন্ধুদের অন্য এলাকায় পায় একবারে মাইরে ফেলামু। পরবর্তীতে যে 4 জনকে পাও অথবা 4 জনের মধ্যে একজনকেও পাও, প্রতিশোধ দিবা, ক্ষমা করে দিবা, কারণ ক্ষমার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। যা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দিলাম, যা। এটা তুই কি করলি দোস্ত? এটা কোনো কাজ করলি? এত কষ্ট করে ওদের ধরলাম, তোরে এত মারলো, ওরা রাস্তায় ফালায় রক্ত বাইর ফেরালো, তারপর তোরে ছাইড়া দিলাই। For an eye make the whole world blind. কাল কেমন তো কি হলো দোস্ত, এভাবে ছেড়ে দিলি? কত কষ্ট করে ওদেরকে পেয়েছিলাম। ওরা কি বলছে এটা তুই শুনছিস? ওরা বলছে যে আমি একা থাকি, তুই একা থাকিস, ও একা থাকে, যারাই একা পাবে
তারই ওরা সবাই মিলে ধরে মার দেবে। এটা এভাবে কতদিন চলবে? তুই একা বাজারে যেতে পারিস, আমি একা বাজারে যেতে পারি, ও একা বাজারে যেতে পারে। তো ওরা যদি আমাদের ধরে মারে, আবার পরবর্তীতে আবার ওদের একা একা করে পাইলে আমরা ধরে মারবো। এভাবে একটা মারামারি যদি থাইকা যায় তাহলে এটা কিভাবে হয়? এভাবে কি চলে? আমরা বাজারে যাব না, ওরা বাজারে আসবে না, বা ওরা আমাদের এলাকা দিয়ে যাবে না, আমাদের তো ওদের এলাকা দিয়ে প্রতিদিনই যাইতে হয়। আমি চাইতেছি এই যে আমাদের ভিতরে একটা মারামারি, এই মারামারিটা বন্ধ করতে। এই জন্যই কালকে ওদের ক্ষমা করে দিলাম। এখন ওরা যদি বুঝতে পারে যে কি জন্য ক্ষমা করে দিছি, কি জন্য ছেড়ে দিছি, তাহলে ওরা বুঝতে পারবে যে আসলে আমরা মারামারি করতে চাই না। নাফিস ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তোরা আবার আসছিস? নতুন কি করাতে চাস তোরা? আমরা কোনো গ্যাঞ্জাম করতে কেন আসি? বলো। ভাইয়া, ওদিন যে আপনি আমাদের পাইয়া মারলেন না, এটার কারণ কি? না দেখো, মারামারিতে কি সকল সমস্যার সমাধান হয়? ওদিন যদি আমি তোমাদের মারতাম, পরবর্তীতে তোমরা 4-5 জনে আমার খোলাপান যদি একা পাইতা তাহলে মারতাম, তাহলে কি একটা আমাদের মধ্যে মারামারি লেগে থাকলো সবসময়। আসলে ভাইয়া, আমরা সরি, আমরা জিনিসটা বুঝতে পারি না। আসলে আমাদের ওই কাজটা করা উচিত হয়নি। কারণ আমরা সরি, ভুল হয়েছে জিনিসটা। আসলে আমরা নেক্সট টাইম আর এরকম কাজ করবো না। আসলে আমি ওই দিন যে তোমাদের কিছু বলি না, এজন্যই আমি চাইছি যে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তোমরা যে একটা অন্যায় করছে, এই অন্যায়টা বুঝতে পারো, আর আমাদের মধ্যে যেন এই ক্ল্যাশ বা এই যে মারামারিটা যেন না থাকে। তোমাদের বাজারে আমরা যাই, আমাদের বাজারে তোমরা আসবে, এটা তো আমাদের যাইতে হবেই। আমাদের মধ্যে যদি মারামারিটা থাকে তাহলে আমরা কি তোমাদের বাজারে যাইতে পারবো না, তোমরা আমাদের এদিকে আসবে। আমি চিন্তা করছি যে ঠিক আছে, আর কোনো ই নেই, তো আমরা মিলে গেলাম। আচ্ছা, কাজ থেকে আমরা যখন সবকিছু একসাথে আর ওদের মিলাই দিই।